তাহলে বুঝতে পারলাম শিশু না হওয়া, মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, আর নিসাব পরিমাণ সম্পদ থাকা। আর যদি আপনি নিসাব পরিমাণ সম্পদ আছে তারপরেও দিলেন না, বিশ্বনবীর হাদিস হচ্ছে সে যেন আমার ঈদগাহ না আসে। তাহলে আমরা এই 4-5টা কথার মধ্যে বুঝতে পারলাম যে কুরবানি কার উপর ওয়াজিব, এবং কুরবানি যদি না করি রাসূলের বার্তা তার জন্য কি। এরপরে আসি আমরা, কুরবানি কতদিন? প্রশ্ন হচ্ছে কুরবানি কতদিন? উত্তর হচ্ছে 10, 11, 12, এই 3 দিন কুরবানি। এখন এই 3 দিনের মধ্যে আপনার কাছে ধরেন নিসাব পরিমাণ সম্পদ নাই, কিন্তু 12 তারিখ অর্থাৎ 12ই জিলহজ আসরের পরে, সূর্য অস্ত এখনো যায় না, এখনো কিছু সূর্য আছে, আরো 1 ঘন্টা থাকবে। ইন দ্য মিন টাইম আপনার কাছে ধরেন 25,000 টাকা আসলো, টাকাটা আপনার প্রয়োজন না, আপনি ব্যাংকে রেখে দিলে কোনো সমস্যা নাই। তাহলে আপনার উপর ওই 1 ঘন্টার আগে যে আসছে, যদি 20 মিনিট 1 ঘন্টা আগেও আসে, তারপরেও আপনাকে কুরবানি দিতে হবে। বুঝতেছেন? হ্যাঁ, না পাওয়া গেলে সেই মাসলা আমি বলতে আছি, সমস্যা নেই, আপনি শোনেন আগে। তাহলে বুঝতে পারলাম যে যদি কুরবানির শেষের দিনও আপনার কাছে যদি সম্পদ জমা হয়, সেই সম্পদ থেকে আপনাকে কুরবানি করতে হবে। এটা মানে বিধান, ইসলামের বিধান। যদি তারপর আমরা না করি সেটা তো বিষয় না। এরপরে প্রশ্ন হচ্ছে এই 3 দিনের মধ্যে কোন দিন গরু জবাই করা বা ছাগল জবাই করা উত্তম? উত্তর হচ্ছে প্রথম দিন, অর্থাৎ কুরবানির প্রথম দিন। এরপরের প্রশ্ন হচ্ছে শিশুদের কি কুরবানি দেওয়া দরকার আছে? না, যারা শিশু তাদের উপর কুরবানির যদি টাকাও থাকে তাহলে তারা দিবে না, আর যদি দেয় সেটা মুস্তাহাব, সেটা ওয়াজিব হবে না। এরপর হচ্ছে দেখেন এক ব্যক্তি পাগল কিন্তু তার সম্পদ আছে, সে যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নাই, কারণ তার মেন্টালিটি নাই। এরপরে যদি দেয় সেটা মুস্তাহাব। এরপরে আসি আমরা মুসাফির। এখন মুসাফির কাকে বলে? অনেকে মনে মনে ভাবে যে যারা মানে ভিক্ষা করে তারাই মুসাফির। যদি কোনো ব্যক্তি 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরবর্তী যাওয়ার জন্য নিয়ত করে, সে ব্যক্তি মুসাফির, তার জন্য কোরবানি তখন দরকার নেই, সে পরে দিবে, তখন তার কোরবানি হয় না। এরপরে আসি, ধরেন আপনি একটি করলেন, গরু ক্রয় করছেন, কোন এক ধনী ব্যক্তি গরু ক্রয় করছে, কোন ক্রমে গরুটা কোরবানির আগের দিন বা 2 দিন আগে হারাই গেছে। এখন কি করবেন? এখন তাহলে আপনাকে আরেকটা গরু ক্রয় করতে হবে, এটা ধনীদের জন্য মাসালা। আরেকটা গরু ক্রয় করার পর যখন কুরবানি দিবেন, ইন দ্য মিন টাইম ওই টাইমে আগের গরু ফেরত আপনি পাইছেন যে কোনো মাধ্যমে, তাহলে এখন 2টা গরু হয়েছে না আপনার। এখন আপনার যারা ধনী তারা ওই দোনোটা গরু জবাই দেবে, আর যদি দোনোটা না দেয় তাহলে কোনো সমস্যা নাই, দেওয়াটা উত্তম। বুঝতেছেন? দোনোটা দেওয়া উত্তম। যদি একটা দেয় তাতেও তার ওয়াজিব শেষ হয়ে যাবে, আর একটা সে ইচ্ছা করলে রেখেও দিতে পারবে, সে সদকাও করে দিতে পারবে, যা মন চায় তাই করতে পারবে, কিন্তু তার জন্য একটা। এখন এখানে আসেন গরিবদের মাসালা। ধরেন গরিব আমরা কারে বলি? যার উপর কোরবানি ওয়াজিব না, সে কি করলো, একটা গরু কিনছে, অনেকে আছে না শখের বসে দেয়, সে একটা গরু ক্রয় করছে, ধনীর মতো তার গরুটাও হারাই গেছে, হারাই যাওয়ার পর আরেকটা ক্রয় করছে, ক্রয় করার পরে যখন কোরবানির দিন তখন ওই গরুটা আবার যে কোনো মাধ্যমে ওই ধনীর যেরকম হয়েছে এরকমই আবার ফিরে আসছে, অর্থাৎ হারানো গরু সে ফিরে পাইছে। এখন 2টা গরু হয়েছে না, এখন ওই গরিবের জন্য মাসলা হয়েছে তার দোনোটা গরু দিতে হইবে। বুঝতেছেন? কারণ সে প্রথমে করছে, সে প্রথমে তার উপর ওয়াজিব ছিল না, কিন্তু তারপরও কিনছে, এখন এজন্য ধনী ব্যক্তি একটা দেবে, আর যে ব্যক্তি গরিব তার দিতে হইবে 2টা। এরপরে আমরা আসি, দেখেন কোন কুরুমে, দেখেন এখন আমার মা অসুস্থ বা আমার কোনো বিরাট সমস্যা, আমি কোরবানি ওয়াজিব কিন্তু আমি দিতে পারলাম না, সেক্ষেত্রে আমি কি করব? কোরবানির পরে যদি আমি যখন সময় পাবো একটা ছাগল ক্রয় করব। ছাগলটা ক্রয় করার পরে ক্রয় করতে হবে কুরবানি যাতে হয় সেরকম একটা ছাগল ক্রয় করে তারপর সেটা জীবিত অবস্থায় সদকা করে দিতে হবে। কোন ক্রমে যদি আপনি কোরবানি ছুটেই যায়, কিন্তু ছুটে যাওয়ার তো সম্ভাবনা খুব একটা নাই। এরপরে দেখেন, এটা তো হইলো কুরবানির পশু আপনি ক্রয় করতে পারলেন না, এরকম আপনার ফয়সাল হয়েছে, আপনি একটা ছাগল ক্রয় করে সদকা করে দিবেন জীবিত অবস্থায়।
কিন্তু আরেকটা মাসলা হচ্ছে, আপনি ছাগল অথবা গরু ক্রয় করছেন, কিন্তু এমন কোন বিপদ আসছে, এমন ব্যস্ততায় পড়ছেন, আপনি জবাই দিতে পারলেন না, 3 দিনের মধ্যে একদিনও জবাই দিতে পারলেন না। তাহলে কি করবেন? ওই যে গরুটা অথবা ছাগলটা আছে সেটা আপনি জবাই দিবেন। জবাই দিয়ে কি করবেন? নিজে খেতে পারবেন না, যারা আছে তাদেরকে আপনাকে পুরোটাই সৎকা করে দিতে হবে, যেহেতু আপনি সময় মতো পারেন না। এরপরে আসি আমরা, অনেকে বলে যে হুজুর মুরগি, কুরবানির দিন কি মুরগি, হাঁস এগুলো কি জবেহ করা যাবে? অনেকে আনুমানিক বলে যে না, যাবে না। হাঁস মুরগি এগুলো খাওয়া যেহেতু হালাল, সেক্ষেত্রে আপনি কোরবানির দিনও হাঁস মুরগি জবেহ করতে পারবেন, শুধু খাওয়ার নিয়তে, কোরবানির নিয়তে করতে পারবেন না, কিন্তু দেওয়া যাবে। যদি মাসলা খটকা লাগে আরো জিজ্ঞেস করবেন, যে সমস্যা নেই। এরপরে আসি আমরা, জামাতের আগে কুরবানি করা যাবে কি? যদি কোনো এলাকায় ঈদের জামাত হয়, সে এলাকায় যদি আপনি চান যে জামাতের আগে আমি কুরবানি করব, সেটা আপনি পারবেন না। এখন এমন একটা সময় দাঁড়াইছে, এমন বন্যা হয়েছে, আমাদের মাঠ যেখানে আমরা নামাজ পড়ি, প্যালেস সব ভেসে গেছে, নামাজ পড়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনার জন্য আমার জন্য মাসলা হচ্ছে, যখন ঈদের নামাজের টাইম হয়, এই টাইমটা আপনাকে ফলো করতে হবে। এই টাইমটা যখন শেষ হয়ে যাবে, ওই শেষ হওয়ার পরে নামাজ পড়ার যেহেতু সুযোগ নেই, সমস্ত সবকিছু তলিয়ে গেছে, তারপরে টাইম শেষ হওয়ার পরে আপনি কুরবানি করতে পারবেন। এরপরে আমরা আসি, রাতে কি কি কোরবানি করা যাবে? 10, 11 এই 2 দিন রাত্রে কোরবানি করা যাবে, কিন্তু 12 তারিখ তারপর আর ওদিন আর কোরবানি রাত্রে করা যাবে না। এরপরের প্রশ্ন হচ্ছে, কি কি পশু দ্বারা আমরা কোরবানি করব? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এরপরের প্রশ্ন হচ্ছে, বয়স কত হতে হবে? কি ভাই এগুলো জানা দরকার আছে না? উট 5 বছর, গরু 2 বছর, মহিষ একই 2 বছর, ছাগল 1 বছর। কোন ক্রমে ছাগল যদি 1 বছর না হয়, সেটা আপনি দিতে পারবেন না, বিশেষ করে ছাগল। তাহলে এই প্রশ্ন শেষ। এরপরে প্রশ্ন হচ্ছে, এই এই জাতীয় মহিলা দ্বারা কি পারা যাবে? ধরেন গরুর মধ্যে মহিলা থাকে না, যে কোনো পশু যেটা হালাল, যার দ্বারা কোরবানি হয়, সেটা মহিলা জাত আপনি আমি কোরবানি করতে পারবো। এরপরে আসি আমরা, গরু, উট, মহিষ এগুলো কত ভাগে দেওয়া যায়? সেইটি এখন কথা বললে উলিয়ে ফেলাম পারবো না, তাহলে এলোমেলো হয়ে যাবে। এখন গরু, উট, মহিষ 7 ভাগে দিতে হবে। গরু 7 ভাগ। যদি কোনো ব্যক্তি একা পারে সেটা উত্তম। আপনি একা একটা গরু পারেন, লক্ষ কোটি টাকার মালিক, এখন যদি 7 ভাগে দেন, এটা কিন্তু ভালো দেখায় না। এখন আমার তৌফিক আছে 30,000 টাকা শরীকে দেওয়া, আমার জন্য উত্তম। আর যদি আপনার অগণিত টাকা থাকে, তাহলে আপনি গরু একা দিবেন। গরু, উট, মহিষ এগুলো 7 ভাগে দেওয়া যাবে, ছাগল একা দিতে হবে। তাহলে গেল ভাগের বিষয়টা। এরপরের প্রশ্নটা হচ্ছে, ভাগ কিভাবে করব? ওজন দ্বারা করব নাকি আনুমানিক করব? এখন দেখা যায় এখানে আমরা বসবাস করি, আমাদের পারস্পরিক বোঝাপড়া খুব চমৎকার। এখন যদি কেউ বলে, আরে ভাই পালার দরকার নেই, দিয়ে দাও, কোনো ক্রমে কেউ রাগ বেরাগ হবে না, সেটা আপনি পারবেন না।